রথের আগের দিন আমি এবং বাপি মা মিলে কিভাবে দোকানটাকে সাজালাম, কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হঠাৎ করে বাপি আমার পা কেন টিপে দিল, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো দুপুরবেলাতে আমি ঘুমিয়েছিলাম, তখন দেখলাম বাপি হচ্ছে যে বসে আছে। তো বাপিকে বললাম, বাপি আমার পায়ে যন্ত্রণা করছে। এটা আমি নিছক ছলনা করছিলাম, দেখছিলাম বাপি পা টিপে কিনা। অবশ্য বাপি কিন্তু খুব সুন্দর করে আমার পাটা টিপে দিয়েছিল। এরপর আমরা বিকেল হতেই দোকানকে চলে এসেছি। কালকে রথ, তো আজকে দোকানটাকে একটু ভালো করে সাজিয়ে দেব। আমার বাপির একটা মেলার দোকান আছে আর একটা বাদি দোকান আছে, তো সেখানে আমি মাঝে মাঝে কাজ করি টুকটাক। ইতিমধ্যে তো জানি না কিছুজন জানছে কিনা, এই পেজটা তো খুব সম্ভবত নতুন। তো 5 জন ফলোয়ার্স ইতিমধ্যে হয়ে গেছে, তো তার জন্য আমি একটা ভিডিও শ্যুট করছিলাম বারবার। তো ওইখানে কাজ সেরে আমি এই দোকানকে চলে এসেছি। এই দোকানে এসে আমি আমার কিছুটা ভিডিও শ্যুট করার পর আবার মা ডাকলো আমাকে, কিন্তু এসে কোনো উপায় নেই। ওইদিকে সন্ধি পুজো হচ্ছে। আমার বাপির দোকানের অপোজিটেই কিন্তু খুব সুন্দর মঙ্গলা মন্দির আছে, তো তাই এইখানের মধ্যে ঠাকুরকেও একটু দেখে নিচ্ছিলাম। আর এদিকে আমি জল খেয়ে একটু দেখছিলাম আমার মুখের কি একটা দেখছিলাম, যাই হোক ভুলে গেছি এখন। আমার বাড়ির সামনে দিয়ে এত নয়েজ একটু ইগনোর করো প্লিজ। তো তারপরে আবারও মা আমাকে ডাকলো যে কিছু কাজ আছে, চলে আয় একটু কাজ করে যা। কালকে যেহেতু রথ, আজকে আমাদের কিছুই কাজ হয়নি, তাই মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। যাই হোক, পেটের দায় বড় দায়, পেটের দায়ে যে কত কিছু করতে হয় তার কি আর বলবো। তারপর ওখান থেকে সোজা চলে এলাম, বাবা এখানে আবার বিছিয়ে রেখেছে। বাবার জিনিসপত্রগুলো এখানে গুছাচ্ছিলাম আর ভাবছিলাম কেমনে এত কাজ করতে পারি ভগবান। যাই হোক, ইতিমধ্যে আমার 5 জন ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আমার এই দাস ব্লগে। তো তোমরা চাইলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর ভিডিওটা অনেক বড় আছে, এখন অবধি শেষ হয়নি। তো যদি খুবই বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আমার এই পেজটাকে আরও একটু দ্রুত আমি তাড়াতাড়ি এগোতে পারি। তো যাই হোক বন্ধুরা, এইদিকে আমার তো অনেক কাজ টুকটাক হয়ে গেছে। তারপরে আমি বাপির এই যন্ত্রপাতিগুলো, ছাতা সারানোর, এগুলো তুলে দিচ্ছিলাম। তো এইদিকে আমি দেখছিলাম কোনো খদ্দের আসছে কিনা, কারণ খদ্দেরকেও তো একটু কথা বলতে হবে নাকি। তারপর কিন্তু আমার মাথাটা একদম অসম্ভব যন্ত্রণা করছিল, আমি টপ টপ করে সব কাজই করে নিচ্ছিলাম। কাজ তো আমার অলমোস্ট এইদিকে ডান। এইদিকে আমার একটু জল পিপাসা পাচ্ছিল, তো আমি এখানে জল পিপাসার জন্য ভাবলাম যে চলো এই কাঁচের বোতলেই জলটা খেয়ে নিই, কারণ প্লাস্টিকের জল ভরে মানে খাওয়াটা উচিত নয়। তোমাদেরকেও বলবো এখন কাঁচের বোতলেই জল খাওয়াটা বেটার, যা দূষণ। যাই হোক, এদিকে কাজ টাজ আমার শেষ। তারপরে এই দেখো, এইখানে আরতির আরেকবার আমি ক্লিপ নিচ্ছিলাম, যে ঠাকুরটা তোমাদেরকে একটু দর্শন করানো হয়নি, দর্শনও করে নিলাম। সত্যি বলতে আমার বাপির দোকানের অপোজিটেই কিন্তু ছিল। তারপর মায়ের সাথে তো চলে এলাম, আবার এই দোকানকে এলাম, মানে সারাদিন এই দোকান ওই দোকানই আমি করতে থাকি। যাই হোক, এইদিকে কাজ টাজ সব পুরো ডান। তারপরে আরও একটু কাজ বাকি আছে, যেটা আরেকটা পাশের দোকানে, যেখানে আমার মা বসে। তো মায়ের এই দোকানটাতে আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম ক্লিপ টিলিপ আর কি। যাই হোক, এইদিকে আমার পুরোটা ডান না হলেও এদিকে মায়ের সাথে আমি একটু খুনসুটি করছিলাম। কি নিয়ে যেন এত বকাবকি করছিল আমাকে, বলছে তোর আর কি, আর খেয়ে দিয়ে কাজ শুধু ভিডিও। তো আজকের ভিডিও এটুকুই, টাটা, রাধে রাধে।